ভোটের প্রচারে গিয়ে এবার গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন পান্ডুয়ার তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী। রাস্তা এবং পানীয় জলের বেহাল দশা নিয়ে প্রার্থীকে কাছে পেয়ে অভিযোগ করলেন হারালদাসপুর পঞ্চায়েতের দাঁতসর গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে গ্রামবাসীদের বিক্ষোভ দেখে মেজাজ হারান শাসক দলের এই প্রার্থী। গ্রামবাসীদের অভিযোগ, খাতায় কলমে রাস্তার কাজ হয়ে গেলেও বাস্তবে 50 মিটার রাস্তা এখনো কাঁচা। বর্ষা এলে হাঁটু সমান জল ভেঙে যাতায়াত করতে হয় তাদের। অভিযোগ ওঠে পানীয় জল নিয়েও। বিক্ষোভ সামাল দিতে তৎক্ষণাৎ পঞ্চায়েত প্রধানকে ডেকে পাঠান সমীর চক্রবর্তী। তবে মেজাজ হারালেও পরে তিনি বিষয়টিকে অভিভাবকের কাছে আবদার বলে ব্যাখ্যা করেন। প্রধান আশ্বাস দিয়েছেন ভোট মিটলেই রাস্তার কাজ শুরু হবে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে একযোগে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। সব মিলিয়ে ভোটের মুখে পান্ডুয়ার পরিষেবা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তুষার ক্রান্তি পাল। তুষার, গ্রামবাসীদের ঠিক কি কি অভিযোগ? দেখো প্রিয়া, এই মুহূর্তে যেখানে নির্বাচনের পারদ যখন তুঙ্গে, যখন নির্বাচনের প্রচারে যখন প্রার্থীরা বেরোচ্ছেন, গ্রামের মানুষরাও তো আপনার প্রতিরাগ করে বসে থাকছে। তখন তারা অভিযোগ করছেন যে বিভিন্ন প্রার্থীর কাছে তাদের যে কিছু গ্রামের যেমন সমস্যা থাকে, রাস্তাঘাট, কোথাও কলের পানীয় জল না পাওয়া, এই ধরনের কিছু যখন প্রার্থী প্রচারে যান তখন তাদের গ্রামবাসীরা তাদেরকে অভিযোগ করেন এবং বিক্ষোভও দেখান। কিন্তু প্রার্থী সেটা অস্বীকার করলেও তিনি যেটা বলেন যে আমি সেখানে যে প্রার্থী হয়েছি এবং গ্রামবাসীদের কথা শুনতে আসছি, এবং গ্রামবাসীরা তাদের বিক্ষোভ নয়, তারা আমাদের কাছে অভিযোগ করছেন যে এইখানে যে রাস্তাটা হয়নি কেন সেটা তারা কৈফিয়ত চেয়েছেন। তবে আশ্বাস দিয়েছেন সামনে তার ওই এলাকার যে পঞ্চায়েত প্রধান ছিলেন সেই প্রধানকে ডেকে তিনি সরেজমিনে এটা খতিয়ে দেখতে বলেছেন কেন এই কাজটি হয়নি। তবে আগামী দিনে যে বিধানসভা নির্বাচনে তিনি যদি জিতে আসেন এবং তার প্রথম প্রায়োরিটি কাজ হবে যে গ্রামের কোথাও কোথায় যে সমস্যা আছে সেই সমস্যাগুলো তুলে ধরবেন এবং অবিলম্বে সেই কাজগুলো আগে করার চেষ্টা করবেন। প্রিয়া, বেশ, ধন্যবাদ তুষার। ভোটের প্রচারে গিয়ে এবার গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন পান্ডুয়ার তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী। রাস্তা এবং পানীয় জলের বেহাল দশা নিয়ে প্রার্থীকে কাছে পেয়ে অভিযোগ করলেন হারালদাসপুর পঞ্চায়েতের দাঁতসর গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে গ্রামবাসীদের বিক্ষোভ দেখে মেজাজ হারান শাসক দলের এই প্রার্থী। দিদি, আমি আপনি আবার একটা কথা বলে যাচ্ছেন, আপনি বলার আগে তো আমি বলেছি। তাহলে শুনুন, আমি তো দেখবো বলেই কথাটা বলেছি। তোমরা দেখলেই তৃণমূলের প্রার্থী আপনাদের গ্রামে আসার সাথে সাথে একটা রাস্তা নিয়ে বিক্ষোভ দেখালেন এবং প্রধান উপপ্রধানকে ডেকে নিয়ে আপনাদের সামনে একটা আশ্বাস দিলেন। ঘটনাটা কি একটু বলবেন, জানাবেন আমাদের? আচ্ছা, আমাদের এখানে যে রাস্তাটার প্রবলেম, ওইটুকু রাস্তা ওই 50 হবে, ওই একটা মিটারে ওই রাস্তাটা হয়নি, কিন্তু কাগজে কলমে হয়ে গেছে রাস্তাটা। ওটা হয়নি, জল দ্বারায় এক হাঁটু, কেউ হাঁটতে পারে না, চলতে পারে না। রাস্তা দিয়ে ড্রেন নেই, বাড়িতে জল চলে যাচ্ছে। তারপরে কোনো জল যে 3 বার করে আসার কথা সেই জলটা পর্যন্ত আসে না, বন্ধই ছিল। এই 2 দিন ভোটের জন্য 2 দিন দিয়েছে, জল টল কিছুই নেই। তার বাড়ির সামনে সে বেরোতে পারে না, একা মেয়ে ছেলে, তার কোনো ছেলে নেই, কিছু নেই, সে বেচারি বেরোতে পারে না, কিছু নয়, একা থাকে। স্যার, হরলদাসপুর অঞ্চলে বিভিন্ন গ্রামে এখানে প্রচার করে সারা পাচ্ছে, অভূতপূর্ব সারা। আপনিও তো গ্রামে আপনাকে ধরে কিছু গ্রামবাসীর কিছু একটা অংশ বিক্ষোভ দেখালেন। কোনো বিক্ষোভ দেখায়নি, ভুল ধারণা। আপনি তো সঙ্গে ছিলেন, কেউ বিক্ষোভ দেখায়নি।
কোথাও একটা রাস্তার সমস্যা তারা বলবে না? এটা খুব স্বাভাবিক। সেটা কি বিক্ষোভ হলো নাকি? মানুষের অভাব অভিযোগও তো শুনতে বেরিয়েছি। আর তাদের অভাব অভিযোগটা যদি না জানি, আমি যদি মানুষের আশীর্বাদ নিয়ে নির্বাচিত হই, আমি তো এই জিনিসগুলো দেখছি এখানে কি কি প্রয়োজন। যেমন কোথাও জলের সমস্যা আছে, কোথাও একটু রাস্তা কোথাও ভাঙা আছে, অল্প একটুই ভাঙা, কিন্তু আমি দেখেছি সেটা। বিক্ষোভ নয় এটা। বিক্ষোভ জানেন না কাকে বলে। এটা তো বিক্ষোভ নয়। তারা তাদের অভিযোগটা জানাচ্ছেন যে রাস্তাটা এত দূর হয়েছে, আবার এখান থেকে শুরু হয়েছে, মধ্যিখানে একটা 10-12 মিটার রাস্তাটা কেন তৈরি হয়নি? ঠিকই তো, আমি সমর্থন করি তাদের। প্রধান উপপ্রধানকে ডেকে নিয়ে আপনি প্রতিশ্রুতি দেওয়া করেন একটা। না 100%। তার কারণ হচ্ছে গ্রামে তো তারা নির্বাচিত, এবং কেউ প্রধান হয়েছেন, কেউ উপপ্রধান হয়েছেন, কেউ অন্য কর্মকর্তা আছেন। জল, আলো, রাস্তা, ড্রেন গ্রামের, এগুলো তো প্রধান উপপ্রধান পঞ্চায়েতদের কাজ, এবং তাদের অভিভাবক হিসেবে আমি সেটার উপর নজরদারি করব। এই যে প্রার্থী আপনাদের প্রচারে এসেছিল, প্রচারে আসা প্রার্থীকে গ্রামবাসীরা ধরে দেয় একটা বিক্ষোভ দেখার রাস্তা নিয়ে, সেখানে প্রার্থী আপনাকে ডেকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয় রাস্তাটা ঠিক করে দেবে, কি ঘটনাটা কি একটু যদি জানান আমাদের। হ্যাঁ, আমি তো এসেছি, দেখলাম, ব্যাপারটা জানলাম। তো এটা আমার পরে আমার সমাধানের কাজটা ধরা আছে। আমি ভোটটা মিটে যায়, রাস্তাটার ব্যবস্থা করে দিচ্ছি। আগে তো জানতাম না, তাই আজকে জানলাম, এটা ব্যবস্থা করছি। গ্রামবাসীরা কি এটা আশ্বস্ত হলো? হ্যাঁ, এটা আমি করে দেওয়ার চেষ্টা করবো। আসলে তো ওনাদের ঘরে বলা হয়েছে করে দেওয়ার জন্য, করে দেওয়া হবে।